ফ্রান্স এবং সেনেগালের খেলাটা নিয়ে এখন কিছু আলোচনা করব। সেটা হচ্ছে কিছু পয়েন্ট নিয়ে আমি জাস্ট স্পেসিফিকভাবে আলোচনা করব। প্রথমার্ধে আমার কাছে সেনেগালকে একটু বেশি আক্রমণাত্মক মনে হয়েছে। সেনেগালকে একটু বেশি আক্রমণাত্মক মনে হওয়ার রিজনটা হচ্ছে সেনেগাল প্রেসিং ফুটবল খেলেছে। তারা ফ্রান্সের প্রত্যেকটা খেলোয়াড়কে মার্ক করে রেখেছে, পার্টিকুলারলি অলিসে এবং এমবাপ্পে দুজনকে তারা স্পেস দেয়নি, খুব ভালোভাবে মার্কিং করে রেখেছিল, সেই জন্য তারা ফার্স্ট হাফে কোনো গোল কনসিড করেনি। দেখবেন সেকেন্ড হাফে দিদির দেশম যেটা করছে, যেটা করছে সেটা হচ্ছে অলিসে কিন্তু একজন প্রপার রাইট উইঙ্গার, একদম স্পষ্ট প্রপার রাইট উইঙ্গার। রিয়াল মাদ্রিদ কিন্তু তাকে সেই জন্যই নিচ্ছে, একজন প্রপার রাইট উইঙ্গার রিয়াল মাদ্রিদের প্রয়োজন, বা এই ধরনের একটা গসিপ আছে। বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, অলিসেকে কিন্তু সে দিদির দেশে মিডে নিয়ে আসছে। মিড মানে স্ট্রাইকার পজিশনে লাইক একটা লিঙ্ক আপ তৈরি করে দিচ্ছে। এই ফরমেশনের কোনো নাম হয় না, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এই ফরমেশনের কোনো নাম হয় না, একটা লিঙ্ক আপ তৈরি করে দেওয়ার পর মিড থেকে যখন অলিসা সাপ্লাই দিচ্ছে, প্রথম গোলটা কিন্তু এমবাপ্পে করে ফেলছে। এই হচ্ছে ফুটবল খেলার সৌন্দর্য। আপনি যখন প্ল্যান এ তে কাজ হচ্ছে না, আপনি রাইট ভালো লেফট ভালো কাজ হচ্ছে না, তাহলে কি করবেন? আপনার অল্টারনেটিভ প্ল্যান বি তে যেতে হবে। সেটাই দিদির দেশম করে দেখাইছে গেল। তারপর কি হলো? সেকেন্ড গোলটা ঠিক এমবাপ্পে কি করছে, ডোকু বারকোলা একটা লং পাস থেকে কিন্তু সে ডিফেন্সকে ফাঁকি দিয়ে গোলটা করছে, সেটাও অলমোস্ট বাম পাশ থেকে। সো আলটিমেটলি লিড গোলগুলো কিন্তু হচ্ছে ডান পাশের কাছ থেকে অ্যাসিস্টেড হয়ে কিন্তু বাম পাশ বলেন বা স্ট্রাইকার বলেন গোলগুলো করতে পারতেছে। এই যে ডান পাশের এই উন্নতিটা, সেটা কেন হয়েছে? সেটা হওয়ার রিজনটা হচ্ছে মিডটাকে লিঙ্ক আপ করে দেয়া। মিডটাকে যখন আপনি লিঙ্ক আপ করে দিবেন স্ট্রাইকারের সাথে, তখন তারা ভালো কিছু এনে দিতে পারবে। আর আপনার স্ট্রাইকারকে এটা মেকশিওর করতে হবে যেন কোনো মিস না করে। বাট সেটা যদি ব্রাজিলের থিয়াগোর মতো হয়, সেই ক্ষেত্রে সেখানে কিছু বলার থাকে না। অলিসের পাসগুলো থেকে এমবাপ্পে প্রথম যে গোলটা দিছে, সেটা দৃষ্টিনন্দন গোল ছিল। এই ধরনের পাসগুলো থেকে যদি গোল না আসে, সেটা অবশ্যই খারাপ লাগবে। সেকেন্ড গোলটা দেখেন, বারকোলা সে অনেক দূর থেকে অলমোস্ট ডি বক্সের একটু বাহির থেকে বলটা যখন লং ওয়েতে প্রেস করতেছে, তখন সে বুঝে ফেলছে সে রানটা মেক করছে। ঠিক রানটা মেক করার কারণে দুইজন ডিফেন্স কিন্তু ইন এ স্ট্যান্ড রানটা মেক করতে পারে নাই। তারা রানটা মেক করলেও তার স্পিডের কাছে তারা পরাজিত হয়। কি হয়েছে? দ্বিতীয় গোলটা কনসিড করছে। তৃতীয় গোলটা কি বলবো, এমবাপ্পে ডি বক্সের বাহির থেকে গোলকিপারকে ফাঁকি দিয়ে গোল করে ফেলছে। বর্তমান বিশ্বের এক নাম্বার, বর্তমান বিশ্বে ফ্রান্সের হয়ে সবচেয়ে সর্বকালের সেরা গোলদাতা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এর আগে ছিল